করতে হবে যে খুনি ফ্যাসিস্ট সেই শেখ হাসিনা এই গোটা হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, তাকে অবশ্যই বাংলার মাটিতে তার বিচার করতে হবে। এবং আজকের এই প্রদর্শনী যেগুলো আমরা দেয়ালে দেখেছি, আমরা রাষ্ট্রের কাছে দাবি করব হিটলারের সেই বিপ্লব, চেঙ্গিস খানের সেই জুলুম নির্যাতন, হালাকু খানের নির্যাতন, এগুলো সে দেশের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে। অনতিবিলম্বে এগুলোকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। আসুন আমরা আগামী দিনের এই ছাত্র সমাজের আমাদের সাইদ এবং মুগ্ধদের দেয়া যে বিপ্লব আমাদের হাতে তারা এনে দিয়েছে, সেই বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করব, সেটি হোক আজকে আমাদের শপথ। আলহামদুলিল্লাহ, আমাদের মেধাবীদের প্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের বিগত দিনের আন্দোলনে আমাদের এই গণ অভ্যুত্থান, আমাদের নয়া স্বাধীনতা আনয়নের ক্ষেত্রে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল, সেই আলোকচিত্র প্রদর্শনী আজকে তারা জাতির সামনে তুলে ধরেছেন। সেটি দেখবার জন্য আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে, আমাদের মোবারক ভাইয়ের নেতৃত্বে, মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে এসেছি। একই ফ্রেমে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি জেনারেল সবাই আজকে এখানে শেষ বেলা এসে আমরা উপস্থিত হয়েছি। কিন্তু আমরা আজকে জেনেছি এটি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, দেশবাসী এটি দেখবার জন্য আসবে। কিন্তু আমরা সাথে সাথে এই একই ফ্রেমে 2006 সালের 28 থেকে লগি বৈঠা থেকে 2024-এর এই গণবিপ্লব পর্যন্ত যে জুলুম এবং নির্যাতনের চিত্র, এটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাঠে ময়দানে আন্দোলনে জীবন দিয়ে ছাত্র সমাজ যেমনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, আবার ছাত্র শিবির সেই নির্যাতনের চিত্র, জুলুম নির্যাতনের মাফিয়াতন্ত্রের সেই আলোকচিত্র প্রদর্শন করার মাধ্যমে জাতির সামনে আজকে নতুন আরেকটি বিপ্লব প্রদর্শিত হয়েছে আমরা মনে করি। এই জন্যে আজকের এই শুধুমাত্র এই আলোকচিত্র প্রদর্শনী দেখার পর আমরা আল্লাহর কাছে দোয়া করি, যারা শাহাদাতের অমীয় সুদা পান করে মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন, স্বৈরাচারের হাত থেকে জাতিকে মুক্ত করেছেন, আল্লাহ তাআলা সেই শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। যারা এই বিপ্লবে 28 থেকে শুরু করে 24 পর্যন্ত যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ সে মর্যাদা দান করুন, সুস্থতার নিয়ামত দান করুন। আমরা যে বিপ্লব পেয়েছি, এই বিপ্লবকে আমাদেরকে টেনে নেবার জন্যে ছাত্র শিবির আবার একই প্রেমে আমাদেরকে বন্দি করে আরেকটি শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে, যে খুনি ফ্যাসিস্ট সেই শেখ হাসিনা এই গোটা হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, তাকে অবশ্যই বাংলার মাটিতে তার বিচার করতে হবে। এবং আজকের এই প্রদর্শনী যেগুলো আমরা দেয়ালে দেখেছি, আমরা রাষ্ট্রের কাছে দাবি করব হিটলারের সেই বিপ্লব, চেঙ্গিস খানের সেই জুলুম নির্যাতন, হালাকু খানের নির্যাতন, এগুলো সে দেশের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে। অনতিবিলম্বে এগুলোকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। আসুন আমরা আগামী দিনের এই ছাত্র সমাজের আমাদের সাইদ এবং মুগ্ধদের দেয়া যে বিপ্লব আমাদের হাতে তারা এনে দিয়েছে, সেই বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করব, সেটি হোক আজকে আমাদের শপথ। এবং আমাদের প্রতিবেশীরা আজকে আমাদেরকে যে হুঙ্কার দিচ্ছে, আমরা আবার এখান থেকে শপথ নিতে চাই, আওয়াজ তুলতে চাই, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, ছাত্র সমাজ থেকে সেটি বরদাস্ত করবে না। আগামী দিনে সেই বিপ্লবকে ত্বরান্বিত করবার জন্যে আবারও ছাত্র শিবির একই ফ্রেমে বন্দি করে আমাদেরকে যে শপথের আয়োজন করেছে, আগামী দিনের এই নির্যাতনের চিত্র ছাত্র সমাজে দেখে, এই ইউটিউবের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে দেখে তারা শপথবদ্ধ হবে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। সবার কাছে সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ছাত্র শিবিরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের জাতির আন্দোলনে এবং আবার সর্বশেষ জাতির সামনে নির্যাতনের চিত্রটি তুলে ধরবার এই দায়িত্ব পালন করবার জন্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।